rotate your device ke na. Hare Krishna. শুধু গৌর ভক্তবৃন্দ, ছিল ভুবনেশ্বর সাধু ঠাকুর 152তম আবির্ভাব মহোৎসবের কৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ থৌরাঙ্গি আজিকার যে যেহান সাধু ঠাকুর উৎসব চলের এই পরিপ্রেক্ষিতে বৈষ্ণব ধর্ম বা সাধু ঠাকুর সম্বন্ধে মাতানি সুযোগ আনতে আমি হাল বৈষ্ণব চরণের শত কোটি দণ্ডবত প্রণাম করি। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরুन् বৈষ্ণবাং চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিतं तं সজীবं সাদ্বৈতং সাবধূतं পরিজনসহিतं শ্রীকৃষ্ণচৈতন্যদেবं শ্রীরাধাকৃষ্ণপাদাन् সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাं চ অনর্পিতচরিং চিরাৎ করুণয়াবতীর্ণ কলৌ সমর্পয়ত উন্নতমুজ্জ্বলরসং সভক্তি শ্রিয়াং হরিপুরত সুন্দরদুতি কদম্ব সন্দীপিতো সদা হৃদয় কন্দরে স্ফুরতু বাসচিনন্দন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আমি এছই গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এছই গোসাই জবে ব্রজে কইলা বাস, ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। এছই গোসাই জবে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণের নিত্য সেবায় অবশ্য পাইবে। মণিপুরী কুলরত্নম সাধু কুলভূষণম গৌরপাদ পদ্মভৃঙ্গম শ্রী গৌরাঙ্গ্রিং প্রদায়িনে মঞ্জলালিযুথস্থ শ্রী ভৃঙ্গ মঞ্জরি নামিনে সাধু ঠাকুরকং বন্দে ভুবনেশ্বর নামিনে। শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুর বিজয়ী তেতারাম শুধু গৌর ভক্তবৃন্দ, হাবির চরণ শতকোটি দণ্ডবত। আজিকার আলোচনার বিষয়গান সাধু ঠাকুর মণিপুরী সমাজ বারো বৈষ্ণব ধর্মের পরিপ্রেক্ষিত। তো বৈষ্ণব শব্দ অনিলতা শাস্ত্রে মাদেরতা তদ বিষ্ণু বেদে বেদে আমার যে মূল ধর্মগ্রন্থ বা আদি ধর্মগ্রন্থ বেদ ঋগ্বেদে মাদেরতা তদ বিষ্ণু পরম পদম সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম। ভগবান শ্রীবিষ্ণু অনাদির আদি সেই গোবিন্দর অংশ প্রকাশ রূপ সেই শ্রীবিষ্ণুর পরম পদ চরণ হন সদা পশ্যন্তি সূরয়, যেটা শুদ্ধ ভক্ত সুরী তাকে দর্শন করে তারা বেদেই মাতেতা। বৈষ্ণব বিষ্ণুরেশ্ব দেবতা ইতি বৈষ্ণব। সেই ভগবান যে ঘরে বিষ্ণু বলেছে সেই বিষ্ণু ও যে ঘর অংশ কলা স্বরূপ সেই অনাদির আদি গোবিন্দর শরণে শতকোটি দণ্ডবত। মানে ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ। সমস্ত কারণর কারণ অনাদির আদি গোবিন্দ। ভগবানের তিনহান গুণ সত্য রজতম, তিন গুণর তিনহান প্রকাশ ভগবানের গুণ অবতার। সত্য গুণর অবতার মহাবিষ্ণু, যে ভগবানের পালনী শক্তি। রজগুণর অবতার শ্রী ব্রহ্মা, ভগবানের সৃষ্টি শক্তি। তম গুণর প্রকাশ কানিন্দা শ্রী রুদ্র বা শিব, যে ভগবানের সংখ্যা শক্তি। তিনগির মাধ্যমে ভগবান সংসার চালা সে অনাদির আদি গোবিন্দর জন্য শতকোটি দণ্ডবত। কিন্তু ভগবান সেই গোবিন্দ কৃষ্ণর যে তার শুদ্ধ ভক্ত তারে ওই সময়তই সাত্যত বৈষ্ণব এসারে বিভিন্ন নাম মাতিছে। কলিযুগ পর্যন্ত আহানির আগ পর্যন্ত বৈষ্ণব ভাবি এগিয়ে আসিলা, কিন্তু যে পাগা সৃষ্টিহান যে পা কলিযুগের প্রারম্ভে কি হানিলতা বলতে কলিযুগ যে পা হমিল সময়ত মাঝে কিন্তু বৈষ্ণব চারি সম্প্রদায় ভাগিলা। এ সম্বন্ধে আমার শাস্ত্রত মাতের গান জ্ঞান বলতে যে সম্প্রদায় বিহীনাস যে মন্ত্রাস্তে বিফলামতা অত কৌলো ভবিষ্যন্তি চত্তার সম্প্রদায়ন শ্রী ব্রহ্ম রুদ্র সনকাক বৈষ্ণব সেটি পাবনা। কলিযুগে চারিহান সম্প্রদায় স্বীকৃত এই বৈষ্ণব সম্প্রদায়। এই চারি সম্প্রদায় চারিটাই ভগবানের উপাসক। চারি সম্প্রদায় আহিলা তা ভগবানের অন্ত সাক্ষাৎ।
ভগৱানৰ সেৱা কৰিলি তা ইমান লক্ষ্মীৰ নাঙ্গান শ্ৰী লক্ষ্মীয়ে ভগৱানক সেৱা কৰি ভগৱানক যে জ্ঞান লাভ করেছিল সেই জ্ঞান মাধ্যমে এই বৈষ্ণব সম্প্রদায় সৃষ্টি করলো ইমা লক্ষ্মীর নাঙ্গান্নতে এই সম্প্রদায় ওর নাঙ্গানিতা শ্রী সম্প্রদায় শ্রী সম্প্রদায় এই সম্প্রদায়ের আচার্য গোয়েলতা শ্রী সম্প্রদায়ের আচার্য গোয়েলতা স্বয়ং রামানুজাচার্য সম্প্রদায় গানিতা শ্রী সম্প্রদায় অত্যৌরি শ্রী ব্রহ্ম রুদ্র সনকা ভগবানের আর এক শুদ্ধ ভক্ত আর বলতে স্বয়ং ব্রহ্মা ভগবানের সাক্ষাৎ সেবা লাভ করিয়া যে জ্ঞান লাভ করেছিল এর মাধ্যমে তার শিষ্য পরম্পরা সৃষ্টি করলো ব্রহ্মার নাঙ্গান্য সম্প্রদায় এর নাঙ্গানিতা ব্রহ্ম সম্প্রদায় ব্রহ্মার শিষ্য গেছিল তা ব্রহ্মার আঙ্ক জ্ঞানের লাভ করলো তা নারদের আঙ্ক জ্ঞানের লাভ করলিল তা স্বয়ং ব্যাসদেবর আঙ্ক জ্ঞানের লাভ করিল তা মাধ্যাচার্যের মাধ্যমে পৃথিবীর মাঝে শিষ্য পরম্পরা ক্রমে এ সম্প্রদায় প্রচলিত সম্প্রদায়কার নাঙ্গানিতা ব্রহ্ম সম্প্রদায় আচার্য গোয়েলতা মাধ্যাচার্য ভগবানের আর এক শুদ্ধ ভক্ত এলে তা ব্রহ্মর চারিগ জীবুত যে তারা চতুর্শন বলিয়া শাস্ত্রের মাত তারা সেই চতুর্শন সনক সনন্দন সনাতন সনত কুমার এ চারিগ যে চতুষ্কুমারে তাঙি ভগবানের শ্রী হংস অবতারে তৈরি জ্ঞান লাভ করেছিল এবং তাঙর মাধ্যমে পৃথিবী হাতু আর এক বৈষ্ণব সম্প্রদায় সৃষ্টির এই সম্প্রদায়ের নাঙ্গান কুমার সম্প্রদায় চতুষ্কুমারের এর জ্ঞান হেন পরবর্তীতে পৃথিবীর প্রথম আনল নিম্বার্কাচার্য ওহনে সম্প্রদায়ের নাঙ্গান নিম্বার্ক সম্প্রদায় আচার্য নাঙ্গান ভগবানের আর এক শুদ্ধ ভক্ত আগিলতা স্বয়ং বৈষ্ণবানাং যথা শম্ভু শিবে ভগবানের সাক্ষাৎ সেবা লাভ করিয়া জ্ঞান লাভ করেছিল সেই জ্ঞান পরম্পরাক্রমে পৃথিবী যে স্থাপন করিয়া বৈষ্ণব সম্প্রদায় সৃষ্টি করেছিল শিবর নাং আহান রুদ্র সেই নাং অনুসারে সম্প্রদায় ওর নাঙ্গানিতা রুদ্র সম্প্রদায় পৃথিবীর আচার্য গয়েছিল তা আচার্য বিষ্ণু স্বামী বিষ্ণু স্বামী আচার্য গো এই যে চতুঃসম্প্রদায় এর শাস্ত্রত মাতের গান অত কোলো ভবিষ্যন্তি চত্তারো সম্প্রদায়িন শ্রী রুদ্র ব্রহ্ম সনকা বৈষ্ণবা শিতি পাবনা খ্যাতি পাবনা এর চারি সম্প্রদায় এটা পৃথিবী এনরে মঙ্গল করেছি পৃথিবী এনরে পবিত্র করে এটা চারি সম্প্রদায় বৈষ্ণবে চারি সম্প্রদায়ের মধ্যে আমি যে বর্তমানে আছি আমার যে গুরু আমার যে সম্প্রদায় গুরু যে গুরু উদ্দেশ্যে বলেছি সেই ভুবনেশ্বর সাধু ঠাকুরের সম্প্রদায় ওর সম্বন্ধে আজকের আলোচনার বিষয় গান এত না যে মাতের খান কি আমি বলি গুরু পরম্পরাত মাঝে গৌর গণুদ্দেশ দীপিকা আমার গৌরীয় বৈষ্ণব শাস্ত্র আনে মাতের দা পরভূমেশ্বর আশিত ব্রহ্ম পরভূমেশ্বর আশিত শিষ্য ব্রহ্ম জগৎপতি তস্য শিষ্য নারদ অভূতস্তেপ শিষ্যতাম ব্যাসাদ লব্ধ কৃষ্ণ দক্ষ মাধ্যাচার্য মহাযশ তস্য শিষ্য অভবৎ পদ্মনাভাচার্য মহাশ্রয় তস্য শিষ্য নরহরি তশিষ্য মাধবাত্মজ অক্ষুভ্য তস্য শিষ্য অভূত তশিষ্য জয়তীর্থক তস্য শিষ্য জ্ঞান সিন্ধুস্তস্য শিষ্য মহানিধি বিদ্যানিধিস্তস্য শিষ্য রাজেন্দ্রস্য সেবক জয়ধর্ম মুনিস্তস্য শিষ্য যথা গণন্যত শ্রীমদ বিষ্ণুপুরী জস্তু ভক্তিরত্নাবলী কৃতে জয়ধর্মস্য শিষ্য অবুধ ব্রহ্মান পুরুষোত্তম ব্যাসতীর্থস্য শিষ্য যচ্চক্রে বিষ্ণু সংহিতাম শ্রীমদ লক্ষ্মীপতিস্তস্য শিষ্য ভক্তিরসাশ্রয় তৎশিষ্য শ্রী মাধবেন্দ্র যদ্ধর্ম অয়ং প্রবর্তিত অর্থাৎ পরব্রহ্মেশ্বর শ্রী গোবিন্দ প্রথম আদিগুরু জগৎগুরু ভগবান গোবিন্দ কৃষ্ণ তারাং তো আহিলতা স্বয়ং ব্রহ্মার শিষ্য দেবর্ষি নারদরাং তো আহিলতা ব্যাসদেবরাং তো আহিলতা মাধ্যাচার্যরাং তো আহিলতা পদ্মনাভাচার্য তারাং তো আহিলতা নরহরি শিষ্য ছিল মাধবাচার্য অর্থাৎ অক্ষিভ্য শিষ্য জয়তীর্থ শিষ্য জ্ঞান সিন্ধু তার শিষ্য মহানিধি শিষ্য বিদ্যানিধি শিষ্য রাজেন্দ্র শিষ্য জয়ধর্ম শিষ্য পুরুষোত্তম শিষ্য ব্যাসতীর্থ শিষ্য লক্ষ্মীপতি শিষ্য ছিল মাধবেন্দ্র পুরী পরম্পরা আলোচনা করলে দেখো শ্রী ব্রহ্মারে প্রথম দললে
অষ্টাদশ অর্থাৎ 18 নম্বর পর্যায়ে গিয়া স্বয়ং মাধবেন্দ্রপুরী। এই মাধবেন্দ্রপুরী এর মাঝে গৌর গণোদ্দেশ দীপিকাত মাঝে তার শিষ্য মাধবেন্দ্র ইয়দ ধর্ম ওয়ং প্রবর্তিত, যে গই এর বৈষ্ণব ধর্ম অর্থাৎ গৌরীয় বৈষ্ণব ধর্মের কথা আর মাদের দা মাধ্যাচার্যের এর সম্প্রদায় এর মাঝে পরম্পরা ক্রমে আইতে আইতে আইলটা লক্ষ্মীপতি শিষ্য মাধবেন্দ্রপুরী। কিন্তু মাধ্যাচার্য সম্প্রদায় এর মাঝে ভজনগত যে ত্রুটি আছিল এটা শুদ্ধ হইল গাতা গিয়া সম্পূর্ণ মাধবেন্দ্রপুরী রাম। ওখানে মাধবেন্দ্রপুরী কুম্ভ আমার তত্ত্ব বিচারে মাদেরতা যে কল্প বৃক্ষস্য অবতারো ব্রজধামনি তিষ্ঠত, শ্রীধাম বৃন্দাবনে ভগবান গোবিন্দ কৃষ্ণ যে লীলা বিলাস করল, কল্প বৃক্ষ যে গইছিল ও গই স্বয়ং মাধবেন্দ্রপুরী। আরো অন্য মতে মাধবেন্দ্রপুরীরে স্বয়ং যোগমায়া বা পূর্ণমাসী ভগবতীর প্রকাশ বলে মাতারা, যে ভগবতী পূর্ণমাসী ব্যতীত ভগবান গোবিন্দ কৃষ্ণ লীলা বিলাস না ঠিক ওসারে মাধবেন্দ্রপুরী ব্যতীত এই ইহ কলিযুগেও শ্রীমন মহাপ্রভুর লীলা বিলাস প্রকটিত না। সে মাধবেন্দ্রপুরী পৃথিবীয়াত আহিল চৈতন্য চরিতামৃতে মাদের দা মাধবেন্দ্রপুরী কৃষ্ণ প্রেমপুর কৃষ্ণ ভক্তি কল্পতরুর প্রথম অঙ্কুর। কৃষ্ণ ভক্তি কল্পতরু পৃথিবী সৃষ্টি তৈ, কিন্তু কিসারে সৃষ্টিতে বৃক্ষ আগ সৃষ্টিতে গেলে প্রথম অঙ্কুর দরকার। বীজগ যেবা অঙ্কুরিত অঙ্কুরিত পত্র পুষ্প বিকশিত সময় বৃক্ষরূপ ধারণ করে গান। মাধবেন্দ্রপুরী এলতা সেই কল্পবৃক্ষ ভক্তিরূপ কল্পবৃক্ষর প্রথম অঙ্কুর গইতা মাধবেন্দ্রপুরী। কবিরাজ গোস্বামী ছিল কৃষ্ণদাস চৈতন্য চরিতামৃতে মাতেতা জয় মাধবেন্দ্রপুরী কৃষ্ণ প্রেমপুর কৃষ্ণ ভক্তির কল্পতরুর প্রথম অঙ্কুর। এই যে কল্পবৃক্ষ রূপে মাধবেন্দ্রপুরী আহিল, জন্ম লাভ করানির পরে মাধবেন্দ্রপুরী কৃষ্ণ ভক্তির প্রচার করলো। তার শিষ্য এলা তা বিখ্যাত আবক্সা শিষ্যর মধ্যে 3 গো বিখ্যাত শিষ্য আগইল স্বয়ং নিত্যানন্দ প্রভু, আর এক আগে স্বয়ং অদ্বৈত আচার্য, আর এক আগইল ছিল ঈশ্বরপুরী। ঈশ্বরপুরীর শিষ্য গয়েছিল তার স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু জগৎগুরু শ্রী গৌরসুন্দর মাদের দা রূপ গোস্বামী পাদ মাদের দা নম মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরত্তিষে নম নম। যে গৌরাঙ্গ মহাপ্রভু কলে জীবর কাজে বলি আহিল সেই মহাপ্রভু শিষ্যত্ব গ্রহণ করল তা ঈশ্বরপুরী রাং। ঈশ্বরপুরী কিন্তু সে মাধবেন্দ্রপুরী শিষ্য, অর্থাৎ মাধবেন্দ্রপুরী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম গুরু, গুরুর গুরু পরম গুরু। সেই অর্থে গৌরাঙ্গ মহাপ্রভু জগতে প্রকটিত হইলা। গৌরাঙ্গ মহাপ্রভু কুঙ্গ আমার শাস্ত্র সিদ্ধান্তে মাতেতা গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী চৈতন্য রাধা কৃষ্ণ নাহি ভিন্ন। শ্রীমতী রাধা রানীর ভাব কান্তি বিলাস তিনহানি আশ্রয় করে যে অনাদির আদি গোবিন্দ পৃথিবী প্রকটিত হইল ও গইল স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু যুগল মিলিত রূপ। সে মহাপ্রভু পৃথিবীয়াত আহিল। মহাপ্রভুরাং তো আহিলা তার ষড় গোস্বামী অষ্ট গোস্বামী জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ছিল সনাতন গোস্বামী পাদ, ছিল রূপ গোস্বামী পাদ, ছিল গোপাল ভট্ট গোস্বামী পাদ, ছিল জীব গোস্বামী পাদ, ছিল রঘুনাথ দাস গোস্বামী পাদ এগি এবং তার লগে আইলদা লোকনাথ গোস্বামীর পরে আইলদা ভূগর্ভ গোস্বামীর আটকির একসাথে মাত্রা অষ্ট গোস্বামী। স্বরগোস্বামীর সাথে লোকনাথ গোস্বামী আর ভূগর্ভ গোস্বামী যুগিয়া অষ্ট গোস্বামী। শ্রীধাম বৃন্দাবনে ভগবান যে পাগা রাধা গোবিন্দ রূপে প্রকটিত লীলাবিলাস করল সময় মাঝে যেটা মঞ্জুরি রূপে আসিলা অষ্টমঞ্জরি। সেই অষ্টমঞ্জরি ইহ কলি যুগে গৌরাঙ্গ মহাপ্রভু লীলা মাঝে অষ্ট গোস্বামী রূপে আহিছি। সেই অষ্ট গোস্বামীর চরণে শতকোটি ধন্যবাদ প্রণাম। অষ্ট গোস্বামীর মধ্যে সেই যে লোকনাথ গোস্বামী এলতা শ্রীধাম বৃন্দাবনে যে মঞ্জলালি মঞ্জরি, সেই মঞ্জলালি মঞ্জরি রূপী সেই লোকনাথ গোস্বামী একমাত্র শিষ্য হইলা নরোত্তম দাস ঠাকুর, একমাত্র শিষ্য। লোকনাথ গোস্বামীর একমাত্র শিষ্য নরোত্তম দাস ঠাকুর। নরোত্তম দাস ঠাকুরের আন্ত আহিলরা
একমাত্রটা যে আমার যে গুরু পরম্পরার উপর ছোট্ট কীর্তন আছে মাদেরটা জয় সাধু ঠাকুর জয় ভুবনেশ্বর গৌর চরণাশ্রয় প্রদাতা হে ব্রজজুন সুন্দর সেবক পুরান্দর মঞ্জলালি যুথ মঞ্জরি হে মধুর বরজ ভূমি সহি নবদ্বীপ জানি শ্রী রাধা মাধব এবে গৌর হরি হে গৌর চরণাশ্রিত শ্রীল লোকনাথ প্রভু ব্রজ মঞ্জলালি মঞ্জরি হে ঠাকুর মহাশয় তচ্চরণাশ্রিত ব্রজভূমে চম্পক মঞ্জরি হে তদীয় সেবক বর গঙ্গা নারায়ণ ব্রজভূমে মণি মঞ্জরি হে শ্রীকৃষ্ণ চরণ পহু তদ্ভৃত্য বর যুগল ভজনে রস মঞ্জরি হে তদীয় সেবক বর কুঞ্জ বিহারী পহু যুগল ভজনে হরি মঞ্জরি হে নিধিরামাচার্য পহু তৎপদাম্বুজেরত যুগল ভজনে নব মঞ্জরি হে শ্রীরাম গোপাল পহু তৎপদাম্বুজেরত যুগল ভজনে রতি মঞ্জরি হে শ্রীরূপ পরমানন্দ তদাঙ্গ্রি সেবন পর ব্রজভূমে রঙ্গিনী মঞ্জরি হে শ্রী শ্যামনাগর পহু তদীয় চরণাশ্রিত ব্রজতিহ সুবর্ণ মঞ্জরি হে কৃষ্ণদাস বৈরাগ্য পহু তদঙ্গ্রি সেবন পর ব্রজভূমে কনক মঞ্জরি হে তদীয় সেবক বর শ্রীল সাধু ঠাকুর যুগল ভজন ভৃঙ্গ মঞ্জরি হে পতিত পামর সবে ব্রজরস দেবল ভজন ভুবনে তিহ ঈশ্বর হে তদীয় চরণ রেণু পুনঃ পুনঃ যাচত জ্যোতির্মোহন দাস পামর হে জ্যোতির্মোহন দাস জ্যোতির্মোহন কৃষ্ণ দাস শ্রী সাধু ঠাকুরের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম করেন। এহেত মাঝে এই যে গুরু পরম্পরা মাঝে বিস্তারিত করলে হেতমাতের গান জ্ঞান মিলিতে এই যে কীর্তন এর মধ্যে সাধু ঠাকুরের সেই পরম্পরা শুদ্ধভাবে কিসার এত মাতের তা যে জয় সাধু ঠাকুর জয় ভুবনেশ্বর গৌর চরণাশ্রয় প্রদাতা হে ছিল ভুবনেশ্বর সাধু ঠাকুর ইলটা গৌর চরণাশ্রয় যে গো শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর চরণাশ্রয় দিয়া পারের গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ গান পেলে কি আনিতে মাতে দাম যে গৌরাঙ্গের নামলয় তার হয় প্রেমোদয় তার হয় ব্রজভূমে বাস যে গো বৃন্দাবন ব্রজবাস করানি ইচ্ছা কর তারা ওর তো একমাত্র গৌরাঙ্গ চরণাশ্রয় দরকার সেই গৌরাঙ্গ চরণাশ্রয় কুঙ্গই দিতে মাতে দা গৌর চরণাশ্রয় প্রদাতা ছিল ভুবনেশ্বর সাধু ঠাকুর ব্রজজুন সুন্দর সেবক পুরান্দর বৃন্দাবনে সেই রাধা গোবিন্দ যুগল কিশোরের যে সেবক আছে ও তার মধ্যে সাধু ঠাকুরের শ্রেষ্ঠ সেবক আলো মাতেতা মঞ্জলালি যুথ মঞ্জরি হে তা মঞ্জরি স্বরূপে ভৃঙ্গ মঞ্জরি সাধু ঠাকুরের মঞ্জরি স্বরূপ কালিতা ভৃঙ্গ মঞ্জরি কোন যুথ মঞ্জলালি মঞ্জরি যুথ ভুক্ত অষ্টমঞ্জরি যে আটগো মঞ্জরি আসি ওর মধ্যে তাইলটা লোকনাথ গোস্বামী অর্থাৎ সেই মঞ্জলালি মঞ্জরি যুথ ভুক্ত মঞ্জরি গ মধুর বরজ ভূমি সহি নবদ্বীপ জানি শ্রীরাধা মাধব এবে গৌর হরি হে যেহানোরে শ্রীধাম বৃন্দাবন বলরাম অহনেম তা ইহ কলিযুগে এটা মধুর বরজ ভূমি সহি নবদ্বীপ জানি যেহান শ্রীধাম বৃন্দাবন অহনেই এম তা গাইছে তার নবদ্বীপ ধাম তোমাদের গান জ্ঞান যে শ্রীরাধা মাধব এবে গৌর হরি হে যে রাধা মাধব মিলিত তনু এক মাঝে শ্রীধাম নবদ্বীপে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু গৌর চরণাশ্রিত লোকনাথ পহু ব্রজ মঞ্জলালি মঞ্জরি হে যে রাধা গোবিন্দ চরণ সেবা করিলি যে গো মঞ্জলালি মঞ্জরি অগেম দেখা গৌর লীলা তাহে সে তাকে সারে উঠলেন লোকনাথ গোস্বামী রূপে লোকনাথ গোস্বামীর চরণাশ্রিত গৌর মাতেরান জ্ঞান যে ঠাকুর মহাশয় তার চরণাশ্রিত ছিল নরোত্তম দাস ঠাকুর তার চরণাশ্রিত ছিল লোকনাথ গোস্বামীর চরণাশ্রিত তার মঞ্জুরি স্বরূপ খানি তার চম্পক মঞ্জরি তদীয় সেবক বর গঙ্গা নারায়ণ ব্রজভূমি মণি মঞ্জরি নরোত্তম দাস ঠাকুরের শিষ্য গোয়েন্দা ছিল গঙ্গা নারায়ণ চক্রবর্তী ঠাকুর যে গো বৃন্দাবনে মণি মঞ্জরি শ্রীকৃষ্ণ চরণ পহু তদ্ভৃত্য বর যুগল ভজনে রসমঞ্জরি হে ছিল কৃষ্ণচরণ চক্রবর্তী ঠাকুর এলদা গঙ্গা নারায়ণ চক্রবর্তী ঠাকুরের আশ্রিত শিষ্য তার মঞ্জুরি স্বরূপ কানিলদা রসমঞ্জরি তদীয় সেবক বর কুঞ্জ বিহারী বহু যুগল ভজনে হরি মঞ্জরি সেই
কৃষ্ণচরণ চক্রবর্তী ঠাকুর শিষ্য কইলতা নিধিরাম চক্রবর্তী ঠাকুর তার মঞ্জুরি স্বরূপ খানিলতা শ্রী নবমঞ্জরি শ্রীরাম গোপাল প্রভু তৎপদাম্বুজের তো যুগল সেবনের অতি মঞ্জরি। নিধিরাম আচার্য প্রভু শিষ্য কইলতার রামগোপাল বৈরাগ্য ঠাকুর, রামগোপাল বৈরাগ্য ঠাকুরর মঞ্জুরি স্বরূপ খানিলতা রতি মঞ্জরি। শ্রীরূপ পরমানন্দ তদঙ্গরি সেবন পরা, এই শ্রীরূপ পরমানন্দ আচার্য ঠাকুর ইলতা রামগোপাল বৈরাগ্য ঠাকুরের চরণাশ্রিত শিষ্যগ তার মঞ্জুরি স্বরূপ খানিলতা রঙ্গিনী মঞ্জুরি। শ্রী শ্যামনাগর প্রভু তচ্চরণাশ্রিত ব্রজভূমে সুবর্ণ মঞ্জরি। বৃন্দাবনে যে সুবর্ণ মঞ্জরি সে ও গায়ন্তগা শ্রীধাম নবদ্বীপে সাধক দেহে শ্যামনাগর আচার্য ঠাকুর প্রভু তার শিষ্য গোইলদা কৃষ্ণদাস বৈরাগ্য ঠাকুর যে গো শ্রীধাম বৃন্দাবনে মঞ্জলালি চেষ্টা কনক মঞ্জরি। কনক মঞ্জুরির যে গো একান্ত নিজজন সেবিকা গোইলদা ভৃঙ্গ মঞ্জরি, সে ভৃঙ্গ মঞ্জরি এইলদা আমার ছিল ভুবনেশ্বর সাধু ঠাকুর। সাধু ঠাকুর মন্ত্র আত্মাচরণতা মণিপুরী কুলরত্নম সাধু কুল ভূষণম গৌরপাদ পদ্ম ভৃঙ্গম শ্রী গৌরাঙ্ঘ্রি প্রদায়নে মঞ্জলালি যুথস্থ শ্রী ভৃঙ্গ মঞ্জরি নামিনে সাধু ঠাকুরকং বন্দে ভুবনেশ্বর নামিনে। সমস্ত মণিপুরী কুলর মধ্যে রত্নস্বরূপ যে তাম্ভাগ সাকিছে সাধু কুল ভূষণম, সমস্ত সাধু কুলর ভূষণ স্বরূপ গৌরপাদ পদ্ম ভৃঙ্গম শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ যদি থাম্পালগ সমানিলে থাম্পালগ যেসার মধুকর ভ্রমরা তা মধুর কারণে বলে পাক দিতে শ্রী গোসারে মধুকর আগুলতে আমার ছিল ভুবনেশ্বর সাধু ঠাকুর। তার গুণগান কেন বলতে মাতেতা শ্রী গৌরাঙ্ঘ্রি প্রদায়নে যে গই জীবরে কৃপা করিয়া গৌর চরণ দিয়া পারে, গৌর চরণ সেবা দিয়া পারে মাতেতা মঞ্জলালি যুথশ্রী ভৃঙ্গ মঞ্জরি নামিনে। যেরকম মঞ্জলালি যুথভুক্ত ভৃঙ্গ মঞ্জরি স্বরূপ সাধু ঠাকুর কং বন্দে ভুবনেশ্বর নামিনে। সেই সাধু ঠাকুর বলে তারা গিরব ভুবনেশ্বর সাধু ঠাকুরের শত কোটি দণ্ডবোধ করলাম। এহেত মাঝে দেখো রাংতা আমার এই গুরু পরম্পরায় যদি বিচার করো না, ভগবান গোবিন্দ কৃষ্ণ রাংতৌড়ি অষ্টাদশ ধাপে 18 নম্বর পর্যায়ে আইলতা মাধবেন্দ্রপুরী। মাধবেন্দ্রপুরী রাংত অর্থাৎ 19 নম্বর ধাপে আইলতা ঈশ্বরপুরী। ঈশ্বরপুরী রাংত 20 নম্বর ধাপে আইলতা স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু রাংত আইলতা লোকনাথ গোস্বামী। লোকনাথ গোস্বামী রাংতৌড়ি নরোত্তম দাস ঠাকুর। নরোত্তম দাস ঠাকুর রাংত আইলতা গঙ্গা নারায়ণ চক্রবর্তী। তারাংত কৃষ্ণচরণ চক্রবর্তী। কৃষ্ণচরণ চক্রবর্তী ঠাকুর রাংত কুঞ্জ বিহারী চক্রবর্তী ঠাকুর। অর্থ নিধিরাম চক্রবর্তী ঠাকুর। নিধিরাম শিষ্যগ রামগোপাল বৈরাগ্য ঠাকুর। তার শিষ্যগ ছিল রূপ পরমানন্দ ঠাকুর। তার শিষ্য গইলদা শ্যামনাগর চক্রবর্তী ঠাকুর। তার শিষ্যগ ছিল কৃষ্ণদাস বৈরাগ্য ঠাকুর। কৃষ্ণদাস বৈরাগ্য ঠাকুর শিষ্য গইলদা গিয়া ছিল ভুবনেশ্বর সাধু ঠাকুর। অর্থাৎ লোকনাথ গোস্বামী রাংতৌড়ি 10ম অধস্তন গইলগাতা গিয়া 11শ অধস্তন গইলগা ছিল ভুবনেশ্বর সাধু ঠাকুর। নরোত্তম দাস ঠাকুর অধস্তন ছিল ভুবনেশ্বর সাধু ঠাকুরের শুদ্ধ গৌরীয় বৈষ্ণব একেবারে পরমহংস আচার্য যে ওই গৌরাঙ্গ মহাপ্রভু সেই যে প্রেমোহন জগতর জীবনে বিলাসী মাঝে তার মাঝে মঞ্জলালি যুথস্থিতে গৌরপাদ পদ্ম ভৃঙ্গম শ্রী গৌরাঙ্গিং প্রদায়নে। সেই গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ সেবা ভুবনেশ্বর সাধু ঠাকুরের দিয়া পারে। যদি সাধু ঠাকুরের কৃপা করে তাইলে গৌরাঙ্গ সেবা লাভ করা নিয়ে কোনো বিষয় না লাগে। আর মহাপ্রভুর যদি সেবা লাভ করে আমাদের যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তার হয় ব্রজভূমে বাস। বৃন্দাবনে ভজন করতে গেলে গৌর ভজন একান্ত কর্তব্য। মহাপ্রভুর কৃপা ব্যতীত নবদ্বীপ কৃপা নায়া কোনোদিনই বৃন্দাবনে প্রবেশ না। আর নবদ্বীপে ভজন করতে গেলে আমার ভজন গুরু ছিল ভুবনেশ্বর সাধু ঠাকুর, তার কৃপা একান্ত কর্তব্য লাভ করা। এই যে গৌড়ীয় বৈষ্ণব ধর্মর বা বৈষ্ণব ধর্মর পরম্পরা স্বয়ং ভগবানের তো পরম্পরা ক্রমে আহিছে যে সাক্ষাৎ হনে এহে নীলতা বৈষ্ণব পরম্পরা। শাস্ত্রত মাতেরটা কিতা বললেতে
যে পরম্পরা বিহীনাস্তে মন্ত্রাস্তে বিফলাগতা যদি আমার তা পরম্পরা চিত রান পরম্পরা যদি সম্পৃক্ত নাইলে কিন্তু মন্ত্র ফল না মানে পরম্পরা যুক্ত নান খুবই দরকার অহনেই শাস্ত্র সিদ্ধ অহনেই গুরুচরণ আসবে ভজনের পল্লাকার কথা অনিল দাস গৌরাঙ্গ মহাপ্রভু যে পাগা ছিল সনাতন গোস্বামী পাদের শিক্ষা দিল ওর পল্লাকার কথা মাতি সিয়ান জ্ঞান মিললেতে এই যে 64 প্রকার ভক্তি অঙ্গ ছিল সনাতন গোস্বামীর শিক্ষা দিল তা গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে মাদের পল্লাকার কথা যে গুরুপাদ আসবে শ্রী গুরু চরণাশ্রয় করানি অনেক পল্লাকার 64 প্রকার ভক্তি অঙ্গর পল্লাকার কথা গুরু চরণাশ্রয় স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু নিজেও জীবনে শিক্ষা দেনার কাজে গুরুচরণ আশ্রয় করলো যেখানে ভগবান গোবিন্দ কৃষ্ণ শান্তিপন্থী মন্দিরাং করেছিল গৌরাঙ্গ মহাপ্রভু নিজে ঈশ্বরপুরেরা মন্ত্র দীক্ষা গ্রহণ করেছিল যে ভুবনেশ্বর সাধু ঠাকুর কৃপা করিয়া জগতে আই আমার এই যে মণিপুরী কুল হেনের উদ্ধারের কাজে বলে আইছে শাস্ত্রে মাতের তা যেহাত বৈষ্ণবর জন্ম যেহাত মাঝে বৈষ্ণবর মানে ওই কুলহর ত্রিবিংশতি মানে ত্রিসপ্ততি পিতা পুত মানে ত্রিসপ্ততি মানে 21 কুল পর্যন্ত উদ্ধারিয়া জায়গা আছে ভুবনেশ্বর সাধু ঠাকুরের মতো শুদ্ধ ভক্ত জগতর জীবনে শিক্ষা দেনার কাজে পৃথিবী তাই তারা কর্মভোগ করানোর কাজে না আমি পৃথিবী তাহারাংতা আমি পৃথিবী তাহারাংতা আমার কর্মফল ভোগ করানোর কাজে আর সাধু ঠাকুরের মতো শুদ্ধ ভক্ত পৃথিবী তাহিরা তা জগতর জীবনে পথখানচিং করে দেনার কাজে যেটাই আমি পথভ্রষ্ট হয়েছি আমার পথখানচিং করে দেনার কাজে সাধু ঠাকুর এমন শুদ্ধ ভক্ত জগতর জীবন শিক্ষা দেনার কাজে এমন ভজন করেছে চিন্তা করিয়াছে মাত্র 17 বছর বয়সে যে পাগা মিনেশ্বর সার্বভৌমরাং তা ভজনের কাজে বলিয়া শাস্ত্র শিক্ষা করানির কাজে বলিয়া গেলগা আগরতলার মাঝে মিনেশ্বর সার্বভৌম রাজ পণ্ডিত তারা শিক্ষা লাভ করলো ভক্তিশাস্ত্র অধ্যয়ন করানির পরে সাধু ঠাকুরাং কি আনা যে চরম বৈরাগ্য সংসারের অসারতা আমরা শিক্ষা লাভ করেছে শিক্ষা লাভ করানির পরে সাধু ঠাকুর কি আন করলো তা কিন্তু সাধু ঠাকুর পরিক্রমার কাজে চালিত 4 ধাম পরিক্রমা সমস্ত ধাম পরিক্রমা চালু সাধু ঠাকুর পরিক্রমা করতে করতে কুরাং কুরাং গেল আমাদের তা 4 ধাম পরিক্রমা করিয়া শ্রীধাম নবদ্বীপ পরিক্রমা করিয়া যে পাগা বৃন্দাবনে থুমিলগা সময় তখনও কিন্তু সদ্গুরুর চরণ আশ্রয় নাইছে সাধু ঠাকুর বৃন্দাবনে গিয়া হট মাঝে এই নরোত্তম দাস ঠাকুরের পরিবারভুক্ত ঠাকুর মহাশয়ের পরিবারভুক্ত কৃষ্ণদাস বৈরাগ্য ঠাকুরের চরণ আশ্রয় পেয়েছে সাধু ঠাকুর কঠোর ভজন করিয়া তার এই যে কঠোর ভজন নিষ্ঠা দেখিয়া তার গুরুদেব ছিল কৃষ্ণদাস বৈরাগ্য ঠাকুরে সমস্ত বৈষ্ণব ভাবিরে রাধাকুণ্ড যেটা রাধাকুণ্ডবাসী যেটা নিষ্কিঞ্চন বৈষ্ণব ভাবিরে তিল করিয়া সময় মাতিল দা মোর শিষ্টগের সাধু এর ভুবনেশ্বরের বৈষ্ণব সমক্ষে এক তৈরি সাধু ঠাকুর উপাধ্যান দিলিত হ্যাঁ এন গুরু প্রদত্ত উপাধ্যান সাধু ঠাকুরের ভজনের নিষ্ঠা আনা চিন্তা করিয়াছে মাঘ মাসের মতো প্রচন্ড শীতের ঠান্ডার পরিবেশের মাঝে সাধু ঠাকুর বৃন্দাবনের মতো কঠোর শীতের জায়গা মাঝে মাঘ মাসে কতিয়ান ঠান্ডা ওর সময় সম্পূর্ণ রাত্রি সারা রাত্রি একাদশীর মাঝে আকণ্ঠ জলমগ্ন হরিনাম করিয়া চিন্তার বারো জাঙ্গানাক্ষানু বায়া 7 দিন পর্যন্ত ভজন করিয়া থাকে যে বাগা সাধু ঠাকুর বৃন্দাবনে হরে কৃষ্ণ নবদ্বীপে তো যে বা শ্রীক্ষেত্র জারগা কঠোর আমাশইল ভগবানের তার পরীক্ষা করানোর কাজে বৈষ্ণবর যে মাহাত্ম ভজন নিষ্ঠা দেখা দেওয়ার কাজে ভগবানের লীলা আমাশয়ে চরম ভাবে ক্লিষ্ট কিন্তু সাধু ঠাকুর আলুয়া নাচা গেলগা এবং ক্ষেত্রমণ্ডলে শ্রীধাম পুরুষোত্তম ক্ষেত্র গিয়া যে বা তমাল তোলা হাত 7 দিন 7 রাত্র কঠোর ভজন করলো মাঝে স্বয়ং ভগবান অনাদির আদি গোবিন্দ রসরাজ বিগ্রহ রূপে ভগবানে তার দর্শন দিয়াছে
দর্শন দিল এবং জগন্নাথ সেই পাণ্ডা যে মূল সেবক করে জগন্নাথে নির্দেশ দিল আন মোর পরম ভক্তকে ভুবনেশ্বর আইয়া এই মোর ধামঘাত আইয়া তা 7 দিন ধরে অনাহারে আছে মিও 7 দিন ধরে কোনো প্রসাদও গ্রহণ না করেছি কীর্তন গ্রহণ না করেছি তোমার কোনো প্রকার সেবা গ্রহণ না করেছি মোর সে শুদ্ধ ভক্তগ মোর ভক্তগর ভুবনেশ্বর আনিলা চিন্তা করিয়াছে কত বড় কথা ভজন নিষ্ঠা সাধু ঠাকুরের কোন পর্যায়ে চিন্তার সেই সাধু ঠাকুর জগতর জীবনে কৃপা করি আমারে কৃপা করি আমার কুলে আইছে সাধু ঠাকুর হাবিত্য জ্ঞান ডাঙর বিষয় জানো ভজন নিষ্ঠাতে অবশ্যই নবদ্বীপের মতো জায়গাত ওই সময়টা এই যে হরিনাম মঙ্গল গ্রন্থ এন করেছে এবং সাধু ঠাকুরের ওই সময়ে নবদ্বীপে যে বাগা বিভিন্ন হরিনামের উপর বিভিন্ন অপবাদ যেমন আহান প্রচলিত হইলে হরিনাম এই যে 16 নাম 32 অক্ষরার্থ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই যে ভুবন মঙ্গল হরিনাম গৌরাঙ্গ মহাপ্রভু যার নিজে জপ করলো এবং কীর্তন করলো কিন্তু অসময়ত নবদ্বীপে ভ্রান্ত মতবাদ সৃষ্টি কেন্দ্রে হরিনাম যেহেতু মন্ত্র এন যেহেতু জৈপ্য মন্ত্র জৈপ্য মন্ত্র সেটা প্রকাশ করা নিয়ন কীর্তনীয় নামে হরিনাম এন মালা সহকারে জপ করানি কিন্তু কীর্তনীয় নামে কিন্তু সাধু ঠাকুর একাধারে কীর্তনও করলো আবার জপও করলো এর জপ এবং কীর্তনের মধ্যে পার্থক্য আনিল তা শাস্ত্রে মাতের দাম মন্ত্রেশ্বসু লঘুচ্চার জপ ইত্যবিধীয়তে যে কোনো মন্ত্র আন তাপ্য সলকরানি এনিটা জপ খান কীর্তনাঙ্কের মধ্যে নাম লীলা গুণাদিনাম উচ্চ ভাষা তু কীর্তনাম ভগবানের নাম ভগবানের লীলা ভগবানের গুণ উচ্চ করে সলকরানি কীর্তন অর্থাৎ উচ্চস্বরে সল করলে কীর্তন আর তাপ্য সল করলে জপ খান ও সময় নবদ্বীপুর ওই ভ্রান্ত পণ্ডিত দিলামত খান জ্ঞান বললেতে হরিনামে জপ করানি কিন্তু কীর্তন করানি নিষেধ মহাপ্রভুর এরে নাম মোহনের যে বা কীর্তন নিষেধ করলো সময় কিন্তু সাধু ঠাকুরে কিন্তু উচ্চস্বরে কীর্তনেই করলো পরে তা জ্ঞান করলো সেই পণ্ডিত তার মূর্খ মতবাদ খণ্ডন করানির কাজে বলিয়া শ্রীধাম বৃন্দাবন শ্রীধাম ক্ষেত্রমণ্ডল শ্রীধাম নবদ্বীপ এবং কাশীধাম সহ যে তা আসিলা ভূভারতের হাব্বি পণ্ডিতরে তা তিল করেছিল ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে বহুত মাঝে শাস্ত্র বিশ্লেষণ করিয়া হাবি পণ্ডিতের সিদ্ধান্ত আন করল হানকান দিলেন না হরিনাম একাধারে জৈপ্য এবং কীর্তনীয় অর্থাৎ হরিনাম জপও করতে হয় কীর্তনও করতে হয় যে প্রকার জপ করতে হয় সংখ্যা সহকারে কীর্তন করতে হয় অসংখ্যাত এহেন পার্থক্য হয় কীর্তনে কোনো সংখ্যা নেই আর জপিলটা সংখ্যা সহকারে আর একমাত্র হরিনামেই মন্ত্র আনছে আন একাধারে জৈপ্য এবং কীর্তনীয় কারণ জপ কর্তারা মন্ত্রটা কোনোদিন নারগত ছেঁকরিয়া কোনোদিন প্রকাশ না করতে জপর মন্ত্র মনে মনে থাকা না হরিনাম একমাত্র জৈপ্য এবং কীর্তনীয় সাধু ঠাকুরে সিদ্ধ করে পারেছিল অর্থাৎ মহাপ্রভুর পরে সরগোস্বামীর পরে এই যে ভজনের মধ্যে বিভ্রান্তি আর সৃষ্টি ছিলেন কিন্তু ডাঙর বিভ্রান্তি দূর করিতে সাধু ঠাকুরে পরবর্তীতে এর ডকুমেন্টেশন আন করিয়ে তা সাধু ঠাকুর শ্রী শ্রী হরিনাম মঙ্গল মহাগ্রন্থ মধ্যে এই গ্রন্থ কিন্তু গ্রহণযোগ্যতা অনেক এই গ্রন্থের গ্রহণযোগ্যতা অনেক সাধু ঠাকুরের গ্রন্থ বললে আমি গোবিন্দার্জন চূড়ামণির কথা মাত্র গোবিন্দার্জন চূড়ামণি যত প্রচলিত কিন্তু হরিনাম মঙ্গল তো প্রচারিত নাইছে কিন্তু পণ্ডিত মহলে এই হরিনাম মঙ্গলের অনেক সুনাম আছে এনকুটেশন হিসেবেও দিয়ে আছে আছে তার ডকুমেন্টেশনের খুব ডাঙর জিনিস সাধু ঠাকুর আর কেউ ভজনের যে শিক্ষার কাজে ওইগুলা গোবিন্দার্জন চূড়ামণি যে গ্রন্থ আন করেছেন অমূল্য গ্রন্থ আন সাধু ঠাকুরের বিশেষ কৃপা এ পাগা আর এক প্রসঙ্গ আমি মাত্র মণিপুরে বৈষ্ণব ধর্ম বা গৌরীয় ধর্ম এই প্রসঙ্গেরও দরকার আছে মণিপুর বিষয় আজ শাস্ত্রে মাতের তাকিদা বললেতে আমি যে মণিপুর মাতরাং এহেন কুহান বললে মণিপুরের কথা শাস্ত্রে পারাং তা যেমন জৈমিনী মহাভারতে মাদেদা রৈম্যং মণিপুরং নাম ভব্রুবাহন পালিতম নরাসত্য বত্রাজত্র নারীয়চোপতি সেবকা আর এক হাত বারে মাদেদা তত্র বিষ্ণু ভক্ত নরা জৈমিনী মহাভারতে মাতেরা রৈম্যং মণিপুর নামম বব্রুবাহন পালিতম
বব্রুবাহনে পালন করেছে সেই মণিপুর অনিতা অনেক সুন্দর, অনেক সৌন্দর্য জিনিস আনবার মধ্যে তা নরা সত্যব্রতায়ত্র এর মানুষ তাহাবি সত্যব্রত নারীয় প্রতি সেবকা অত মাঝে যত্র বিষ্ণু ভক্ত এটা হাব্বি বিষ্ণু ভক্ত অসময় মাঝে ওই আদি যুগে তুই মণিপুরের মানুষ হাত বিষ্ণু ভক্ত কি দিয়ে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম নাহে তাই এন হাঙ্কাই আমি আলোচনা করলাম এত মাতলুয়ান জ্ঞান মিলেতে কলৌ কলিযুগ যে পাকা হবিল মাঝে চারিহান সম্প্রদায় সৃষ্টির চারি সম্প্রদায় সৃষ্টির থাকতে যে কোনো সম্প্রদায় হাত যদি আমি নাজারাঙ্গাও তাহলে কি আনিত সম্প্রদায় বিহীনা যে মন্ত্রস্তা বিফলাগতা এ সময় মাঝে যে কোনো চারি সম্প্রদায় তাহানি লাগতো ভগবানরাং তো আহিলতা ব্রহ্মা ব্রহ্মারাং তো আহিলতা নারদরাং তো আহিলতা ব্যাসরাং তো আহিল মাধ্যাচার্য এই যে পরম্পরা ক্রমে আহিলে মাঝে মাধ্যাচার্যরাং তো আহিল কুঙ্গ আমার মাধবেন্দ্রপুরী রাং তো আহিল গৌরাঙ্গ মহাপ্রভু যে এ পরম্পরা আহিলতা ব্রহ্মমাধ্য সম্প্রদায় যেহেতু গৌরীয় বৈষ্ণব ধর্ম আর বিস্তারিত থাকতে ব্রহ্মমাধ্য গৌরীয় বৈষ্ণব সম্প্রদায় বলতারা কারণ আনিলতা লক্ষ্মীপতির পূর্ব পর্যন্ত এই যে ব্রহ্ম সম্প্রদায় অনেক ত্রুটি বিচ্যুতি ভজনে কিছু ত্রুটি আছে যেহান মাধবেন্দ্রপুরী রাং আয়া পরিপুষ্ট হইলা এবং গৌরাঙ্গ মহাপ্রভু আয়া সর্বাঙ্গ সুন্দর করলতা মানে গৌরীয় সম্প্রদায় পৃথক সম্প্রদায় হানিয়া বললা যদিও মূলহান কিন্তু ইলতা ব্রহ্ম সম্প্রদায় মাধ্য সম্প্রদায় তাতে কলিযুগ যে পাকা হমিল সময় মাঝে স্বাভাবিকভাবে চারি সম্প্রদায় আজ দিয়ে গিয়ে আমি কি করলাম এই গৌরাঙ্গ মহাপ্রভুর পরে যে স্বরগোস্বামী আইলা তা স্বরগোস্বামীর যে লোকনাথ শিষ্য যে নরোত্তম দাস ঠাকুর নরোত্তম শিষ্য পরম্পরা ক্রমে আসাম ত্রিপুরা মণিপুরে প্রচার করলা সেই গৌরীয় বৈষ্ণব ধর্ম শ্রীরূপ পরমানন্দ ঠাকুর যে আচার্য অগরাঙ্কিত স্বয়ং ভাগ্যচন্দ্র মহারাজ মণিপুরের মহারাজা ভাগ্যচন্দ্র নিজে মন্ত্র দীক্ষিত শ্রীরূপ পরমানন্দ ঠাকুর এবং আর এক বিষয় আনিলতা মণিপুরের ইতিহাস চাইলে ভাগ্যচন্দ্র মহারাজের সেই শাসনকাল অনুরে মাত্রা গোল্ডেন এজ অফ মণিপুরের ইতিহাসে স্বর্ণ যুগখান এটা মহারাজ ভাগ্যচন্দ্রর শাসনকাল কারণ সাংস্কৃতিক দিক দিয়ে এ সময়ত মণিপুরে একেবারে সুবর্ণ যুগখান এ সময়ে সৃষ্টি ইলতা নট সংকীর্তন এ যুগে পরিপুষ্ট ইলাতা গেছে আমাদের মহারাষ্ট্রে এপাকা মণিপুরী সংস্কৃতি বলতে জিনিস দুহানেই প্রকটিত আহানিলতা নট সংকীর্তন আর কাহানের আস জিহানি ভাগ্যচন্দ্রের অবদান এবং জিহানি পরিপুষ্ট হয়েছে তা গৌরীয় বৈষ্ণব ধর্মের কারণে মণিপুরে আগে তো বৈষ্ণব ধর্ম আছে কিন্তু যেপাকা গৌরীয় বৈষ্ণব ধর্মর সেই দর্শন যেপা থুঙিলগা সময় মাঝে মণিপুরের সেই বৈষ্ণব ধর্ম আর প্রফুল্লিত হইতা শ্রীরূপ গোস্বামী গৌরীয় বৈষ্ণবর মূল আচার্য যে শ্রীরূপ গোস্বামী পাদ এবং সনাতন গোস্বামী পাদ তাই যে তত্ত্বরস গ্রন্থ উজ্জ্বল নীলমণি এবং ভক্তি রসামৃত সিন্ধু যে গ্রন্থ রচনা করলা ভক্তি রসামৃত গ্রন্থ মাঝে শ্রীরূপ গোস্বামী পাদ যে রস বিচার করল 64 প্রকার রস অষ্টনায়িকা ভেদতা যে বর্ণনা করলো অতার পরিপ্রেক্ষিতে যে পাগা মণিপুরে গিয়ে সৃষ্টি গাতা আমার তাল রস এটা আমি সঞ্চারী গাতা মণিপুরের সেই মানে মূল বস্তু হন মানে পুনরুজ্জীবিত ইলগাতা আরাকেও সঞ্জীবিত ইলগাতা যে গৌরীয় বৈষ্ণব দর্শনের সেই মধুর রসন পতিত ইলগা শ্রীরূপ গোস্বামী পাদের সেই যে 64 প্রকার রস ভক্তি রসামৃত সিন্ধু এবং উজ্জ্বল নীলমণির মতো সেই যে একেবারে অমৃত রস তাকে যে পাপড়িল মাঝে মণিপুরের সংস্কৃতি চরম প্রফুল্লিত ইলগাতা ওখানে প্রকৃত বিচার করলে গৌরীয় বৈষ্ণবর একেবারে চরম বিকশিত জ্ঞান হন কিন্তু প্রকাশ কানিত প্রকট রূপ কিন্তু মণিপুরী সংস্কৃতি এই বিষয় দ্বাপর যুগে তুই ভগবান দ্বাপর অনেক আগে তুই বিষ্ণু ভক্ত অনেক পরে যে পাগা মহারাজ পাম হইবার শাসনকালে রামান্দি বৈষ্ণব আগো যে গো মণিপুরে গিয়াছিল গা তত সময়ে পাম হইবার সময়ে কিন্তু আমার বিষ্ণুপ্রিয়া শাসনকাল একেবারে অস্তমিত মেইতেই শাসনের সময় গা ভাষা সংস্কৃতি হাবি মেইতেই ও সময় শাসক কুঙ্গ মহারাজা পাম হইবার সময়ে যে বাগা শান্তদাস গোস্বামী নাঙ্গর এই রামান্তি বৈষ্ণব তা কিন্তু রাম উপাসক রাম সীতার উপাসক সে শান্তদাস যে পা মণিপুরে গেলগা
পাম হইবার কাছে কাঁধাত গিয়ে তা প্রচার করলো গাছ মহারাজা পাম হইবা তারাং শরণাগত দীক্ষিত হইল মহারাজের নাঙ্গা দিতে গোপাল দাসের মাধ্যমে মণিপুরে বৈষ্ণব ধর্ম অর্থাৎ রামান্দি ধর্ম প্রকটিত হইল। সমস্ত মেইতেই মণিপুরে যেটা আসিলা তাহাবি বৈষ্ণব ধর্মে দীক্ষিত হইলা। মাঝে মণিপুরের ইতিহাস কারণ সেই খুমল পুরাণ আন আছে, খুমল পুরাণে মাতে তা নংখ্রাং ইরুপ্পা বলে যে পহুরি গা আছে, পহুরিও এপাগাও আছে মণিপুরে, সেই নংখ্রাং ইরুপ্পা আগত মাঝে মেইতেই এটা মাথা মুন্ডন করিয়া বা আরো নোয়া করে তাঙি মাঝে উপবিদ গ্রহণ করে দীক্ষিত হইলা। তা অনেক দিন পরে শান্তদাসে দেখে তা মণিপুরের লপ্তাগ্যর পার্গত আসি অনেক মণিপুরী তাঙি কিন্তু তার দীক্ষা নাহিছি। মহারাজের তাজে আপত্তি করলো, মহারাজ তিতে মাতলে মণিপুরের হাবি মানুষ বৈষ্ণব ধর্মে দীক্ষিত হইল, কিন্তু মিটে দেখি লপ্তাগ্যর পাড়ার বহু মানুষ যেটা নাহিছি। মাঝে মহারাজ পাম হইবা এটারে ডাকলো, এটা হইলা তা আমার পূর্বপুরুষ, এটা আমার বিষ্ণুপ্রিয়ার পূর্বপুরুষ। তাঙ্গি কিন্তু পাম হইবার সেই যে দীক্ষার মানে দীক্ষার অনুষ্ঠান তাঙ্গি নাও গিয়াছি তাঙ্গি প্রায়শ্চিত্ত না করেছি। রাজাকে ডাকলো থাকতে তাঙ্গি যদিও পরাজিত হইলেও তাঙ্গি তার আগেও পরাজিত হয়েছে তাকে জানাই লাগে। রাজাগর আহ্বানে তাঙ্গি গেলাগা সময় তাঙ্গি উত্তর দিলা হাঙ্কি আন বললেতে যে মহারাজ যে আমি তো আগেই বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হয়ে আসিতা, আমি কি প্রায়শ্চিত্ত করে আবার দীক্ষা লই জামাইতা বললো। পাম হইবা মুংহাতু পাইছে শান্তদাস নাকো বললো, শান্তদাসের মাঝে তা মহারাজ মণিপুরে বৈষ্ণব আসি থাম বলতে হয় মাঝে মহারাজ সেই পাম হইবা বা গোপাল দাসের মাঝে তা হাই গুরুদেব হাই গানে তি যে পারেঙ্গান দে রে তাঙ্গি আগে তোরও আসিতা, আমি আগে তোর নেইতে আগে তোর আমি মানে মেইতির কথা পাম হইবা মাদের দা আমি কিন্তু পারেঙ্গে নোয়াতা হাই লাগতা তাঙ্গি আগে তোর আসিতা বললো। মাঝে সেই শান্তদাস গোস্বামী তাহাত মাঝে মানে তাইলেতে শুনেছে তোমার তা দেখি হান বলতে তোমার সাবধান এটা আগে তো ওই বিষ্ণু মন্ত্রে দীক্ষিত, রাম মন্ত্র তাই গ্রহণ না করলা, কিন্তু এটা হাবি মেইতেই হাবি কিন্তু রাম মন্ত্রে দীক্ষিত হইলা। গোপাল দাসর সমিত মাঝে মাঝে সেই বিষ্ণুর প্রতি আসক্তির কারণে বা বিষ্ণুপুরে আসি বলে সমিত নামকরণ করেছিল বিষ্ণুপ্রিয়া, এই তত্ত্ব আন আছে। মেইতেই আহিলাটা অনেক করতে ভাগ্যচন্দ্র মহারাজের সমেত মাঝে গৌরীয় বৈষ্ণব ধর্ম যে শ্রীরূপ পরমানন্দ ঠাকুর দীক্ষিত হইলে মহারাজ ভাগ্যচন্দ্র যে বাগা নিজে দীক্ষিত ওনার কারণে মণিপুরের রাজধর্মহান হিসেবে কিন্তু বৈষ্ণব ধর্ম সেই গৌরীয় বৈষ্ণব ধর্ম প্রকটিত করলো। একাধারে হাবি ওর মাঝে আমি গৌরীয় বৈষ্ণব ধর্ম গ্রহণ করলাম। গৌরীয় বৈষ্ণব ধর্ম কিন্তু কি দিয়া শ্রেষ্ঠ হিসেবে হনু বিচার আন করি বিষ্ণু মন্ত্র শাস্ত্রে মাদের দাম বিষ্ণু সহস্র নাম যদি একবার উচ্চারণ কররাং বিষ্ণু সহস্র নাম ভগবান মহাবিষ্ণুর 100 লিসিংহান নাংল যাহান মালাহান করেছেন বিষ্ণু সহস্র নাম। বিষ্ণু সহস্র নাং আকমাউ সল করলে যে পুণ্যর ভগবান রামচন্দ্র নাং আকমাউ সল করলে সেই সমান, অর্থাৎ এক রাম নাম সমান 100 বিষ্ণু নাম 12 মাতের তা 3 মাউ রাম নাম গ্রহণ করলে যে ফল গান হয় 1 কৃষ্ণ নাম গ্রহণ করলে সমান ফল, অর্থাৎ 1 কৃষ্ণ নাম সমান ত্রিসহস্র বিষ্ণু নাম গ্রহণের সমান। বিষ্ণু ভজনে তো রাম ভজন শ্রেষ্ঠ, রাম ভজনে তো কৃষ্ণ ভজন শ্রেষ্ঠ। স্বাভাবিকভাবে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ, যে গোবিন্দ কৃষ্ণের সমস্ত সৃষ্টি এনেছে যে গোর কলা বিশেষ মাত্র মহাবিষ্ণুর ভজনে তো অবশ্যই কৃষ্ণ ভজন অনেক শ্রেষ্ঠ। মণিপুরী বা কৃষ্ণ ভক্ত গৌরচরণ আশ্রয় করিয়া অনেক আমার ভজন আর খুব শ্রেষ্ঠ। এবং গৌর ভজনের মাধুর্য এত সুন্দর মাধুর্য যে এথা রাধা কৃষ্ণ মিলে এথা শ্রী গৌরাঙ্গ মিলে সেথা রাধা কৃষ্ণ, একাধারে গৌর ভজন আমার গৌরী বৈষ্ণবের ভজন মিলতে একাধারে গৌর ভজন এবং একাধারে রাধাকৃষ্ণ ভজন, কারণ রাধাকৃষ্ণ মিলিত তনিত স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু। এবার বিতর্ক হয় গৌরীয় 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 বৈষ্ণব মানেই তো মাতারা একজন গৌরীয় মানেই বাংলা, গৌরীয় মানে বাঙালি, সম্পূর্ণ ভুল ধারণা। গৌরীয় বৈষ্ণব মানে দর্শন হান্নাঙ্গা ফিলোসফি, যেটাই গৌরাঙ্গ মহাপ্রভুরে রাধাকৃষ্ণ মিলিত বিগ্রহ বলিয়া বিশ্বাস কর তারা, যেটাই স্বরগোস্বামীর প্রদর্শিত পারেঙ্গ অঞ্চল তারা তা গৌরীয় বৈষ্ণব।
গৌড় দেশে থাইলেই গৌড়ীয় বৈষ্ণব নামে। গৌড় দেশে পরিপুষ্ট এসে বলে এক বৈষ্ণব ধর্ম না গৌড়ীয় বৈষ্ণব ধর্ম মিশে, কিন্তু গৌড় দেশে থাইলেই গৌড়ীয় বৈষ্ণব নামে। যেটা গৌড় দেশে থায়া গৌরাঙ্গ মহাপ্রভুর আনুগত্য সরগোস্বামীর নির্দেশিত পথে ভজন না করে তারা, ওটাতে গৌড়ীয় বৈষ্ণব নামে নাই। বিপরীতে যেটা অন্য জায়গার থায়াও গৌর মানে গৌরীয় সেই মতাদর্শ পালন কর্তারা তা গৌড়ীয় বৈষ্ণব। প্রমাণস্বরূপ আমার সরগোস্বামীর যে মূল আচার্য ছিল রূপ গোস্বামী পাদ, ছিল সনাতন গোস্বামী পাদ, বা ছিল জীব গোস্বামী পাদ, তাকে কিন্তু বাংলার মানু নামে, সুতরাং বাঙালি নামে। তাঙ্গি আইসিটা কর্ণাট দেশে, তো মূল আচার্য তিনিও গিয়ে বাঙালি নামে, তাতে তাকে গৌড়ীয় বৈষ্ণবর মূল আচার্য, কারণ ইলতা তাকে গৌড়ীয় বৈষ্ণবর দর্শন অন্তরে ধারণ করেছি বলিয়া। বা গোপাল ভট্ট গোস্বামী পাদ জন্মসূত্রে তামিল ব্রাহ্মণ গো, তাতে আমার মূল আচার্য হয়েছে। হরিভক্তি বিলাসের সংকলন কর্তা ছিল গোপাল ভট্ট গোস্বামী পাদ, তাতে বাঙালি গৌড়ীয় বৈষ্ণবের মূল আচার্য হয়েছে না। মণিপুরে এপারা যে বিভ্রান্তি সৃষ্টি করতারা, আমি মণিপুর কি তাই গৌড়ীয় বৈষ্ণব। গৌড়ীয় বৈষ্ণব বলতে খুব গৌড়ীয় বৈষ্ণব আমার দর্শনগান গৌড়ীয় বৈষ্ণব, ওখানে আমি গৌড়ীয় বৈষ্ণব। সেই সরগোস্বামীর নির্দেশিত পথন পালন করো রাং বলে আমি গৌড়ীয় বৈষ্ণব। আমি যেহেতু থেকে আমার দর্শনগার কারণে আমি গৌড়ীয় বৈষ্ণব। আমার সাধু ঠাকুরের মূল আদর্শ আনিলতা গৌড়ীয় বৈষ্ণব দর্শন ফিলোসফি, মূল কথা আনিলতা সাধু ঠাকুরের সেই আদর্শ যদি প্রকৃতভাবে চারান বেশি দূর জানা লাগবে। আমার সাধু ঠাকুরের যে গ্রন্থ আন গোবিন্দার্জন চূড়ামণি পাকড়ি আছে, গোবিন্দার্জন চূড়ামণি মানে ভজনের পারেঙ্গান গিহান অর্চনের পারেঙ্গান আছে, তা পঞ্চতত্ত্বর অর্চন হইতই গৌরাঙ্গ মহাপ্রভু অর্চন বিস্তারিত ভাবে, নিত্যানন্দ প্রভুর অর্চন বিস্তারিত ভাবে, অদ্বৈত প্রভুর অর্চন বিস্তারিত ভাবে, তিন প্রভুর অর্চন 12, রাধা গোবিন্দর অর্চন দিওয়ানি বিস্তারিত বর্ণনা আছে। তা অনেকগুই যে বিভ্রান্তি করতে একেবারে ভুল ধারণা। আমার সমাজ এমন এপাগা দুর্ভাগ্যহান, সমাজের মধ্যে এপাগা বিভিন্ন জাতর মানুষ সময় আত্মা যে গৌড়ীয় বৈষ্ণবের আদর্শ না ভাবি এঁকেছিলাম, কিন্তু এপাগা না সমাজের ভিতরে অনেক পণ্ডিত মান্য মূর্খ নিকুল্লা যেটাই কয়েক ভাগ গেছি কত, তাই সাধারণ মানুষ যেটাই সাধু ঠাকুরেরও মান্য কর্তারা, গৌড়ীয় বৈষ্ণবেরও মান্য কর্তারা, এটা হাবি সাধারণ মানুষ। অসাধারণ পণ্ডিত মান্য মূর্খ আত্মা বারো কি আনি এটা সাধু ঠাকুরের মান্য কর্তারা, কিন্তু গৌড়ীয় বৈষ্ণবের না কর্তারা, এটা আর এক বিভ্রান্ত আত্মা। সাধু ঠাকুরেরও করানি কিন্তু গৌড়ীয় বৈষ্ণব না করানি নিলতে একেবারে পুরা মানে আত্মবিরোধী কাম্মান। আর একটা আছে অধম আত্মানি করেছে, যেটাই সাধু ঠাকুরেরও নিন্দা করতে হয়, এটাই না একেবারে মুখ্য। এটার কথা আনিছে আনকি যে সাধু ঠাকুর সম্বন্ধে তাঙ্গর বিভ্রান্তির বিষয় আনতাঙ্গি মাত্রার আজ্ঞান মিলেতে সাধু ঠাকুর ইনি থারর লোক নেই, জাতর লোক নেই, এসার বিভ্রান্তি আনতুন তারা জানে একেবারে মুখ্য কথা। সাধু ঠাকুর তাঙ্গর বিষয় গান মণিপুরের কাছে সাধু ঠাকুরে কি আন করেছে অনিলদা পল্লাকার বিষয় গান। সাধু ঠাকুর আমার সমাজের প্রথম জাগতিক দৃষ্টিতে মাতুলে পারমার্থিক কথা হাঙ্কা মাতলাম, জাগতিক দৃষ্টিতে সাধু ঠাকুর আমার পল্লাকার বুদ্ধিজীবী আগ যেগর গ্রন্থমান ও মণিপুরী হাবির পাঠ্যান রূপে গৃহীত হয়েছে। সময় আর সাধু ঠাকুরের গোবিন্দার্চন চূড়ামণি বাংলানো লেন করেছে গ্রন্থ এন্ন অসমিয়া মণিপুরী বাঙালি বিষ্ণুপ্রিয়া মেইতেই হাবিয়ে পঠন পাঠন করেছিল। এপাগাও সাধু ঠাকুরের শিষ্য আগ ছিল গোপাল দাস বাবাজি মহারাজের বহু শিষ্য, বৃন্দাবনে ভজন কর্তারা ও মণিপুরী, এটাও কিন্তু ভজনের পারেঙ্গান হিসেবে গ্রহণ কর্তারা তার সাধু ঠাকুরের সেই মহাগ্রন্থ গোবিন্দার্চন চূড়ামণি। চিন্তা করিয়াছি যে তাই সাধু ঠাকুরের এই মানে সারে মাত্রা তার ভগবানে কৃপা করে দেখ এই প্রার্থনা করিয়া সাধু ঠাকুরের এই যে আবির্ভাব তিথি মহা উৎসবে হাবিরাং প্রার্থনা সাধু ঠাকুর আমার কৃপা করে দেখ বারো আমার যে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম গৌড়ীয় বৈষ্ণব দর্শনে আমি সম্পূর্ণভাবে স্থিত হইয়া পারি, এহেন সাধু ঠাকুরের চরণে কৃপা প্রার্থনা করিয়া আজিকার আলোচনায় আপনি বিশ্রাম দেউরি। আজিকার হরিকথার মধ্যে আলোচনার মধ্যে যদি কোনো শাস্ত্র বিচ্যুতি থাক
শ্রোতা গিরিগিথানি বৈষ্ণব গিরিগিথানি চরণ শতকোটি দণ্ডবোধ করিয়া হাবিরাম ক্ষমা প্রার্থনা করি লমিতেগা সাধু ঠাকুর বন্দনা মন্ত্র আন বারো মাতুরিতা হাবিয়া মামাতি মণিপুরী কুলরত্নম সাধু কুল ভূষণম গৌরপাদ পদ্ম ভৃঙ্গ্রম শ্রী গৌরাঙ্গ্রিং প্রদায়িনী মঞ্জলালি যুথস্থশ্রী ভৃঙ্গ মঞ্জরি নামিনে সাধু ঠাকুর বন্দে ভুবনেশ্বর নামিনী। সেই ভুবনেশ্বর সাধু ঠাকুর যেগো সিদ্ধ দেহে যেগো মঞ্জলালি যুথস্থ ভৃঙ্গ মঞ্জরি স্বরূপা গারো নবদ্বীপ ধামে যেগো সাধু ঠাকুর স্বরূপ যেগো গৌরচরণর ভৃঙ্গ স্বরূপ যেগো গৌরচরণ প্রদান করে পারেন সেই সাধু ঠাকুরের চরণে শতকোটি দণ্ডবত যেগো মণিপুরীর কুলর রত্ন স্বরূপ সাধু হাবির ভূষণ স্বরূপ সেই সাধু ঠাকুরের চরণে শতকোটি দণ্ডবত বঞ্চা কল্পতরু ভজ্য কৃপা সিন্ধু পতিতানাং পাবনে বৈষ্ণবে হরে কৃষ্ণ।